যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে বাংলা ভাষা আমাদের কিভাবে এসেছে, মানে কি কি পরিবর্তন থেকে এসেছে। প্রথমে ছিল ইন্দো প্রথমে ছিল ইন্দো ইউরোপীয়, তারপরে এসেছে যে ইন্দো ইউরোপীয় থেকে আর্য ভাষা এসেছে। আর্য তারপরে আর্য ভাষা পরিবর্তিত হয়ে মানে ভারতীয় ভাষায়, যেটা মনে করো যে সম্ভবত যে ভারতবর্ষের বং বাঙ্গাল যে প্রদেশ ছিল বা এই বঙ্গের যে ভাষাটা প্রচলিত ছিল সেটাকে বোঝাচ্ছে। ভারতীয় তারপরে থেকে এসেছে ভারতীয় থেকে এসেছে সরি পালি 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 মানে এটা হলো বিবর্তন। যেমন মানুষের যেমন বিবর্তন হয়ে হয়ে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, তেমনি ভাষার পরিবর্তন হয়। যেমন একটি চিন্তাভাবনা বলে দেখবা যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে ভাষা, দক্ষিণাঞ্চলের ভাষাটা একটু চেঞ্জ, মানে এক সর্বোপরি বললে গেলে এক শহর থেকে অন্য শহরের ভাষার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন রাজশাহীর ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, এরকম। তারপরে আস্তে আস্তে সময়, এটা কিন্তু সময়ের বিবর্তন। তারপরে আসলো পলি থেকে গৌড় অপভ্রংশ গৌড় অপভ্রংশ। তারপরে আসলো কি গৌড় অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী। তারপরে আসলো কি বঙ্গ কামরূপী থেকে বাংলা, যেটা আমরা বাংলা। এখনো বাংলা ভাষা কিন্তু এখনো পরিবর্তন হচ্ছে। যারা ভাষা বিজ্ঞানী তারা প্রতিনিয়ত ভাষার পরিবর্তন মানে নতুন নতুন ধারা খুঁজছে, যেটা আমাদের জন্য অনেক ভালো। তো তারপরে থেকে বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষা। আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বর্তমানে ব্যবহার করছি। তো এই হলো ভাষার পরিবর্তন মানে বিবর্তন। যে একটা ভাষা যেমন ইন্দো ইউরোপীয় ভাষা যেরকম ছিল, যেই প্যাটার্নে লেখা হতো বা যেইভাবে উচ্চারিত হতো, তার পরিবর্তে মানে একটু পরিবর্তিত হয়ে আর্য ভাষায় পরিণত হলো। তারপরে আস্তে আস্তে ভারতীয়, তারপরে পালি, তারপরে গৌড় অপভ্রংশ। মূলত গৌড় অপভ্রংশের ব্যাখ্যাটা অনেক বেশি পাওয়া যায় বিভিন্ন ব্যাকরণে। তারপরে বঙ্গ কামরূপী, তারপর বাংলা, তারপরে এটা কি আধুনিক বাংলা। তো এখানেই ভিডিওটা শেষ।